দর্শক, হাম পরিস্থিতির খবরাখবর জানাতে সিরাজগঞ্জ এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব সিরাজগঞ্জে, রয়েছেন হীরক গুণ। হীরক, সিরাজগঞ্জ থেকে হাম পরিস্থিতির শেষ খবর জানাবেন। সারা দেশের তুলনায় সিরাজগঞ্জে হামের যেটি প্রাদুর্ভাব সেটি অনেকটাই কম রয়েছে। তারপরেও কিন্তু হাম আক্রান্ত সংখ্যা, রোগীর সংখ্যা রয়েছে। এ পর্যন্ত সিরাজগঞ্জে প্রায় 713 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। তবে জেলা সিভিল সার্জন যেটি বলেছে যে ইতিমধ্যেই প্রায় 658 জন শিশু কিন্তু তারা সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এবং সিরাজগঞ্জের বিভিন্ন যে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 55 জন রোগী এখনো হাম এবং হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। প্রতিটি হাসপাতালেই কিন্তু হামের যেটি কর্নার সেটি কিন্তু খোলা হয়েছে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জে হামের কোনো মৃত্যুর সংবাদ নেই। তারপরেও সিরাজগঞ্জের যে বিভিন্ন হাসপাতালগুলোতে আমরা যেটি দেখেছি যে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে কিন্তু রোগীরা ভর্তি হচ্ছে। তবে সিভিল সার্জন যেটি বলেছে যে হামের যেটি টিকাদান কর্মসূচি সেটি কিন্তু সিরাজগঞ্জে চলছে। এখন পর্যন্ত সিরাজগঞ্জে যে শতভাগ যেটি টিকার বিশেষ ক্যাম্পেইন ছিল সেটি কিন্তু শতভাগ টিকা সম্পন্ন হয়েছে। তারপরেও প্রতিদিন সিরাজগঞ্জের বিভিন্ন যে টিকা ক্যাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু হামের টিকার কার্যক্রম চলছে এমন কথা সিভিল সার্জন বলেছে। তিনি যেটি বলছে যে হাম থেকে রক্ষা পাওয়ার জন্য তারা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যেটি প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সিরাজগঞ্জের যে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে অনেক শিশু ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে। তবে সিরাজগঞ্জে এখন পর্যন্ত হামের মৃত্যুর কোনো সংবাদ নেই। জয়ী। হীরক গুণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফাতেমা ছোকরা। ফাতেমা, ঠাকুরগাঁয়ের পরিস্থিতি জানাবেন আমাদেরকে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ঠাকুরগাঁয়ের হাম পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ এখন কিন্তু আগে আমরা দেখেছি 1-1.5 মাস আগে যে এখানে শিশুরাই শুধু ভর্তি হতো, এখন কিন্তু বড়দের মধ্যেও এই সংক্রমণ ব্যাধি ছড়িয়ে পড়েছে। ঠাকুরগাঁয়ে এই গত 3 মাসে মোট ভর্তি হয়েছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রায় 136 জন, আর এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে 11 জন এবং গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 4 জন। তো বুঝতেই পারছেন যে এখানে হাম পরিস্থিতি কিছুটা আশঙ্কাজনক। এবং এখানকার সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে তাদের টিকাদান কর্মসূচি কিন্তু অব্যাহত আছে এবং সফলভাবে তারা বিভিন্ন ক্যাম্পেইন কিন্তু করে যাচ্ছে। কিন্তু তারপরও কিন্তু এখানে হামটা তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না। চিকিৎসকরা যেটা বলছে জয়ী, যে আসলে এই হামের টিকা দেওয়ার 3 মাস পর থেকে তাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা পায় এবং বৃদ্ধি পায়। তো আগত যে 3 মাস আছে হামের টিকা দেওয়ার পরও কিন্তু তারা সংক্রমিত হতে পারে, এভাবে কিন্তু চিকিৎসকরা বলছে। এবং ঠাকুরগাঁয়ের মৃত্যুর কথা যদি বলি, যে ঠাকুরগাঁও এই হাসপাতালে মৃত্যু হয়েছে একজন শিশুর এবং এখান থেকে রেফার করে রংপুরে দেওয়া হয়েছিল, সেখানে মৃত্যু হয়েছে একজন শিশু। মোট 2 জন শিশু কিন্তু ঠাকুরগাঁয়ে হামজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। জয়ী। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ এবং ঠাকুরগাঁও থেকে জানছিলাম হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর।